এবং সাধারণ শিলা সাধারণ রয়েছে সেদিন শেখ মুজিবুদ্দিন প্রধান অতিথি হিসেবে আসছে। এই ধরনের আমরা যখন টিএসসির মোড় থেকে একটা মিছিল নিয়ে আসছিলাম, তৎকালীন প্রচার সম্পাদক সফল কুমার চৌধুরী, আমরা উত্তর দক্ষিণ পশ্চিম কোণা থেকে আমরা স্লোগান হচ্ছিল কৃষক শ্রমিক ক্ষমতায় লাথি মারো, স্বাধীন বাংলা কায়েম করো। তবে এই স্লোগানটাই আরো এই ধরনের স্লোগানটাই উঠছিল, ক্ষমতায় লাথি মারো, স্বাধীন বাংলা কায়েম করো। মার্চ কিন্তু অনেক দূর, কারণ তিনি খুব ক্ষিপ্ত এবং শরৎচন্দ্র চৌধুরীকে খুব গলাজ বলে একটা ধমক দিতেন। ধমক দেওয়ার পর আমরা কিন্তু থামছি না, বীর বাঙালি অস্ত্র স্বাধীন বাংলা কায়েম করো, আমাদের স্লোগান চলছে। তাই তিনি বিরক্তি বোধ করে সবাইটাকে শর্ট করে 4-5 মিনিট বক্তৃতা দিয়ে তিনি নেমে গেলেন। নেমে গিয়ে তৎকালীন যারা ছাত্র নেতা ছিল তাদেরকে ডাকান টাকা ডেকে সকলকে প্রবেশ করার নির্দেশ সকল যাকে এই বেলা সেই সভাপতি চত্বরে সারা সভা করল, কিন্তু ছাত্র লীগের পক্ষ থেকে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কেউ এই প্রস্তাব অ্যাকসেপ্ট করল না। তাহলে বুঝতে হবে যে তৎকালীন যারা আমরা ছাত্র ছিলাম, আমরা স্বাধীনতার প্রশ্নটাকে এমনভাবে মানে জনগণের মধ্যে ঢুকাতে পারছি। 7ই মার্চের ভাষণটা তো কার্যকর না, তাও কার্যকর, কিন্তু সেই ভাষণের পিছনেও যদি কাহিনী আসে, সেটাও ছাত্রদের ভূমিকা, ছাত্রদের প্রতিনিধি হিসাবে উনি এখন পৃথিবীতে নাই। একটা চাপের মধ্য দিয়ে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে এবং লড়াই চাই, লড়াইয়ের সময় আমি জেলখানায় যাই, এই অবস্থাটা তৈরি। কিন্তু উনি জেলখানায় গেলেও কিন্তু উত্তেজনাটা থেমে গেল না। আর উত্তেজনাটা থেমে গেল না বলেই সেই অজ্ঞাত মেজর জিয়া গল্প যখন এগুলোতে আসলো, সেইটা মানুষ জনগণ রিসিভ করলো খুব ভালোভাবে, কারণ এটা মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন পাইছে, তাই দেশের স্বাধীন হয়ে গেল। কিন্তু আজকের ছাত্ররা এই ইতিহাস সৃষ্টি করতে পারছে না, কেন পারছে না? নানান কারণ। তো যাই হোক, আমি তাদেরকে দোষারোপ করছি না। অনেকে বলছেন এখানে সাংবাদিকরা কোটা নিয়ে কথা বলতে, আমি কোটা নিয়ে একটি কথাই বলবো যে তাদের দাবি যৌক্তিক। ইন ফিউচার দেশটা মেধা শূন্য হয়ে যাবে, আর